সবাই তোমরা আজকে চ্যানেলটা পেলে আমি সৌরভ তোমাদের সামনে নিয়ে চলেছি একটা দারুণ ভিডিও। কিন্তু থাম্বনেলটা দেখে বুঝতে পারছি আজকে কিন্তু দারুণ জায়গায় চলে এসেছি। কিন্তু একটা কথা বলে কি, আজকে কিন্তু যেই জায়গাতে এসেছি একটা সময় কিন্তু খুব ট্রেন্ডিংয়ে ছিল, ইউটিউব আসার পরে প্রচুর ট্রেন্ডিংয়ে ছিল। সেই জায়গাটা হচ্ছে কিন্তু বত্তির বিল। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু সবুজে সবুজ। আজকে এই জায়গাটা কিন্তু তোমাদের পুরোটা ঘুরে দেখাবো। আর হ্যাঁ, সামনে কিন্তু সরস্বতী পুজো আসছে, গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই এখানে আসতে হবে। তো চলো ভিডিওটা আজকে শুরু করছি। বত্তির বিল বর্তমানে পশ্চিমবঙ্গের মানুষের কাছে একটি জনপ্রিয় খুব জায়গা হয়ে উঠেছে। আর এই সবুজ চারপাশে ঘেরা প্রকৃতির মাঝখানে এক টুকরো জলের স্থল, যা বত্তির বিল নামে পরিচিত। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই প্রকৃতিকে দেখতে। তো বন্ধুরা, এখন কিন্তু দাঁড়িয়েছি কিন্তু বত্তির বিলে। আমার দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন পুরো সবুজ ঘেরা প্রকৃতির চারপাশে কিন্তু মাঝখানে একদম দাঁড়িয়ে আছি। শীতকালের পরিবেশ কিন্তু অসাধারণ লাগছে। চারিদিকে কিন্তু যেদিকে তোমরা দেখবে শুধু সবুজ আর সবুজ কিন্তু দেখতে পাবে। হ্যাঁ, তোমরা যারা প্রকৃতিকে ভালোবাসো, যারা এরকম সুন্দর আবহাওয়া নিতে ভালোবাসো, আমি বলবো তাদের কাছে বত্তির বিল কিন্তু এক নম্বর জায়গা। আর একটা কথা বলি, এখানে কিন্তু বর্ষাকালে একরকম ওয়েদার থাকে, শীতকালে একরকম, শরৎকালে একরকম, নানারকমভাবে প্রকৃতি কিন্তু কথা বলে। হ্যাঁ, আর তোমাদেরকে কিন্তু যেটা আমি দেখালাম, আমরা কিন্তু এসছি কিন্তু ওই জায়গাটা থেকে, হচ্ছে তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? ওখান থেকে হচ্ছে ঢোকার জায়গা। ওখান দিয়ে এসে কিন্তু দুটো রাস্তা গেছে, একটা এদিকে গেছে, একটা এদিকে গেছে। আমরা এদিকটা এসেছি, তো ওইদিকে যাবো। আর এখানে কিন্তু নৌকা ঢৌকা চড়ানো হয়, সেটাও গিয়ে তোমাদেরকে ইনফরমেশন দেবো। কীভাবে আসবে সব কিছু ইনফরমেশন ভিডিওতে থাকবে। তো চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু। ফাইনালি বন্ধুরা, কিন্তু বত্তির বিল যেটার জন্য কিন্তু বিখ্যাত, সেটা কিন্তু নৌকা রাইডের জন্য, ঠিক আছে? নৌকা বাইক যারা করতে ভালোবাসে, নৌকা রাইড এসে গেছে কিন্তু সেই জায়গাতে, কিন্তু যেখান থেকে কিন্তু নৌকা ছাড়া হয়। এখান থেকে নৌকা ছাড়া হয়, তো এখান থেকে কিন্তু নৌকা ছাড়া হয়। এখান থেকে আর বর্ষাকালে এই যে পুরো জায়গাটা দেখছো কিন্তু দুর্দান্ত জায়গা কিন্তু, ঠিক আছে? পুরো বর্ষাকালে চারিদিক কিন্তু জলে ডোবা থাকে। আর নৌকাটার সময় তোমরা প্রচণ্ড পরিমাণে সাপলাফল দেখতে পারবে। এইখানটা থেকে কিন্তু নৌকাগুলো ছাড়া হয়। আর একটা করে বলে কি, কত কি প্রাইস, আমরা কাকুর কাছ থেকে সব জেনে নিচ্ছি। তো বন্ধুরা, আমরা কিন্তু একটা কাকুকে পেয়ে গেছি। এই কাকু কিন্তু এখানে নৌকা চালায়, আর কাকু কিন্তু এখানকারই বাসিন্দা। তো কাকু, আমি জিজ্ঞেস করে নেবো যে এইখানে সবথেকে কোন টাইমে আসলে বেস্ট ভালো হয়? ওই আগস্ট থেকে শুরু। আগস্ট থেকে কোন মাস অবধি? একদম কালী পুজো পর পর্যন্ত। আর এখানে নৌকা চড়তে কত ভাড়া? প্রিওয়েডিং করলে 150 টাকা পার রেট, আর এমনি ঘুরতে গেলে 100 টাকা পার রেট। মানে মাথা পিছু 100 টাকা। আর কেউ যদি ধরো অনেকজন একসাথে গ্রুপে ওঠে, ও সেখানে হালকা কম বেশি করা যায়। এখান থেকে নৌকা চড়ে তোমরা কতটা দূর ঘোরাও? ওর আধা ঘন্টা করে ঘোরায়, যতটা ঘোরে। যদি তুমি বলো আরও বেশি ঘুরবো, বেশি ঘুরবে। আচ্ছা, যদি বলো আমি 2 ঘন্টার বুক করব, কি কেউ 1 ঘন্টা, কেউ আধা ঘন্টা। আচ্ছা, ওকে। আর একটা কথা হচ্ছে যে এইখানে বর্ষাকালে কেমন থাকে ওয়েদারটা? বর্ষাকালটা তো ওয়েদারটা তো বর্ষা থাকবেই, তার মধ্যেও লোক চলবে, তার মধ্যে সময় হবে, সবই চলবে। কাকু, যারা বিয়ের আগে যারা প্রি ওয়েডিং শ্যুট করে, তাদের কি ব্যবস্থা আছে? যে কিরকম কি করতে হবে একটু আগে বলে দাও। সবই ব্যবস্থা আছে, লৌকর ব্যবস্থা, কালার লৌকর যা লাগে সবই আমি দেবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, মানে আগে থেকে যদি আপনাকে বুক করে, আমারে বুক করলে নাম্বারে বুক করে নেবে, ওই নাম্বার দেবো, নাম্বারে বুক করে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফোন করলে কোন পথে কি আসবে আমি বলে দেবো। ওকে। এখন বন্ধুরা, যেখানটা আমি দাঁড়িয়ে আছি, মানে শীতকালে প্রচুর মানুষের কিন্তু মানে একটা থাকে যে এখানে সর্ষে ক্ষেতের ছবি তুলবো। এরকম সর্ষে ক্ষেত যারা খুঁজছো, তারা কিন্তু অবশ্যই কিন্তু শীতকালে চলে আসে বত্তির বিল। হ্যাঁ, এই শীতেই চলে আসে কিন্তু, কারণ শীত চলে কিন্তু এরকম সৌন্দর্য পাবে না। দেখো আমার চারিদিকে কিন্তু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত, পুরো একদম দারুণ লাগছে কিন্তু। আর আমরা কিন্তু এখন যেখানে দাঁড়িয়ে আছি, পুরো দেখতে চারিদিকে কিন্তু ক্ষেত আছে, ঠিক আছে? সবুজ, চারিদিকে সবুজ পাবে। আর তোমাদেরকেই তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতে পেলে আমরা কিন্তু গাড়ি নিয়ে দিক থেকে কিন্তু এদিকে আসলাম, তারপর এই রাস্তা থেকে কিন্তু এখানে আসলাম। আর দেখো চারিদিকে কিন্তু সবুজ আর সবুজ। আর শীতকাল, এখন কিন্তু সর্ষে ফুলের চাষ হচ্ছে, দেখতে পাচ্ছ, দারুণ লাগছে কিন্তু একদম। পুরো মানে দিলওয়ালা দুলহানিয়া লে জায়েঙ্গের মতো একদম তোমরা কিন্তু শ্যুট করতে পারবে এখানে, একদম দেখতে পাচ্ছ। আর সবাই দেখো এখানে কিন্তু ফটোগ্রাফি করছে, প্রচুর মানুষ কিন্তু এসছে ঘুরতে এখানে। আর চারিদিকে কিন্তু সর্ষের ক্ষেত একদম হচ্ছে, দারুণ লাগছে। মানে
ফটোগ্রাফি যারা তোমরা করতে ভালোবাসো, ভিডিওগ্রাফি যারা করতে পারো, যারা রিলস বানাতে পারো, তাদের জন্য কিন্তু 1 নম্বর খুব জায়গা, আদর্শ জায়গা, কিন্তু দারুণ লাগছে কিন্তু। বন্ধুরা তোমাদের কিন্তু বত্রিশ বিল তোমরা কেন আসবে আর এসে যে কী দেখবে সেই কিন্তু উদাহরণগুলো তোমাদেরকে দেখিয়ে দিই চোখের সামনে, কিন্তু জাস্ট কিছু বলার নেই। সুন্দর সুন্দর জায়গাতে শস্যের ক্ষেত দেখালাম, আর সবথেকে বড় কথা এত সুন্দর প্রকৃতি মানে যখন তুমি আসবে না নিজেকে তুমি হারিয়ে ফেলবে, জাস্ট অসাম। আর একটা কথা বলতে, এখানে এসে তোমরা ঘুরবে কিন্তু মাঝে মাঝে কিন্তু ছোটো ছোটো কিন্তু রাস্তার ধারে কিন্তু ছোটো ছোটো ধাবা বা দোকান টাইপের পেয়ে যাবে। এই সামনে একটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে, তোমরা খাবার জল সব কিছু পেয়ে যাবে। চলো ভেতরে আছি, ভিতরে গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। বত্রিশ বিলে ঘুরতে আসলে তোমরা এরকম ছোটো ছোটো রেস্টুরেন্ট অনেক পেয়ে যাবে। আর সবথেকে বড় কথা, কত সুন্দর ডেকোরেশন করে রয়েছে, প্রকৃতির মাঝে এরকম বসে চা খেতে খেতে দৃশ্য উপভোগ করতে একদম সময় কেটে যাবে। আর এখানে তোমরা চা থেকে ব্রেকফাস্ট সব কিছু পেয়ে যাবে। বন্ধুরা তো বত্রিশ বিলে আমরা অনেকটা সময় কাটালাম, আর যেখান থেকে শুরু করেছিলাম এখান থেকে হচ্ছে ঢোকার মানে জায়গার রাস্তাটা, এখান থেকে ঢোক কিন্তু পুরো প্রচুর বড় জায়গার এরিয়া নিয়ে কিন্তু খুব সুন্দর জায়গা। আর এই শেষ যেখান থেকে শুরু করেছিলাম ওখানে আবার চলে এসেছি। আর একটা কথা বলতে, তুমি যদি প্রকৃতি ভালোবাসো, তুমি যদি মানে গ্রামের সাথে মানুষের সাথে মিশতে ভালোবাসো, তুমি যদি গ্রাম ভালোবাসো, তাহলে অবভিয়াসলি তোমার জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। দর্শক বন্ধুরা তোমরা যারা যারা এখানে আসতে চাও, সবার প্রথমে বলে দিই তোমরা এখানে কীভাবে আসবে। তোমরা প্রথমে কিন্তু দুটোভাবে আসতে পারো। একটা তোমরা বাই রোড হয়ে তোমরা যখন আসবে কল্যাণী এক্সপ্রেস হয়ে কিন্তু পানপুর থেকে আসতে পারো। আর একটা কথা, তোমরা কিন্তু বারাসাত স্টেশনে নেমে, ঠিক আছে, ওখান থেকে তোমরা ব্যাংকের মোড় নামতে হবে, সেখান থেকে টোটো বা অটোতে বললে 20 টাকা মাত্র ভাড়া নেবে, তোমরা কিন্তু চলে আসবে বত্রিশ বিলে। আরেকটা জায়গা বলে দিই, কিন্তু এখানে সবথেকে বেস্ট আসার টাইম হচ্ছে বর্ষাকাল। আর তোমাদেরকে সব কিছু ইনফরমেশান দিয়ে দিলাম, নৌকা ভাড়া কত কী নেয়। আর সত্যি কথা বলতে এইখানে আসলে তোমার মন কিন্তু জুড়িয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর সবাইকে শেয়ার করে তো, যেহেতু আরও ইনফরমেশান সবার কাছে ছড়িয়ে যায়। তো সবাই খুব ভালো থেকো।